প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আজকে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। যে অঙ্কটা মিনিমাম বিভিন্ন বোর্ডে, বিশেষ করে 19 নম্বর অঙ্কটি বিভিন্ন বোর্ডে 15 বার আসছে। তুমি কি এই অধ্যায়ের অঙ্কগুলো সূত্র ছাড়া করতে পারবা? সূত্র পড়তে পড়তে তুমি ক্লান্ত হয়ে গেছো। আজকে সূত্র ছাড়া কিভাবে করলে একটা অঙ্ক করলে তুমি 15টা অঙ্ক করতে পারবা, আজকে আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। একদম সহজ, সূত্র ছাড়া একটা অঙ্ক করলে 15টা করতে পারবা। আমি চ্যালেঞ্জ দিলাম, 15টা অঙ্ক করতে পারবা। এবং এই অঙ্কটি এসএসসি পরীক্ষাতে মিনিমাম 15 বার আসছে। আজকে সেই গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব, নবম দশম শ্রেণীর পর্ব 5। আজকে আমরা 17 নম্বর এবং 19 নম্বর অঙ্ক সমাধান করব। দেখো দেখি এই অংশটা খুব সহজে তুমি কি এখান থেকে এর মান এবং ডির মান বের করতে পারবা? এই অংশ থেকে 19 নম্বর অঙ্কের এই একটা অংশ থেকে আমরা এর মান এবং ডির মান সূত্র ছাড়া খুব সহজে কিভাবে ব্যবহার করব, কিভাবে মানটা ব্যবহার করব, মানটা কিভাবে বার করব, শুধু ধৈর্য ধরে ক্লাসটা একটু দেখো, তোমার কাছে খুবই চমৎকার লাগবে। এবং এই অধ্যায় শেষে তুমি বুঝতে পারবা এই অঙ্কটা এত সহজ কিভাবে হলো। এতদিনে আমি কেন এই সহজ অঙ্কটা খুঁজে পাই নাই। শুধু অপেক্ষা করো, শুরু করি আমরা আমাদের আলোচনা। প্রথমে আমরা 19 নম্বর অঙ্কটা সমাধান করতে যাচ্ছি। 19 নম্বর, আগে আমরা প্রশ্নটা একটু বুঝি। একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144। কত পদের সমষ্টি বলছে? 12 পদের সমষ্টি 144। এবং 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6 পদের সমষ্টি বার করো। মনে করি প্রথম পদ, এ এবং সাধারণ অন্তর সমান ডি। দেখো প্রথম 12 পদের সমষ্টি বলছে, কি বলছে এখানে? সমষ্টি। তাহলে আমরা সমষ্টি সূত্র কেন লিখবো? সুতরাং n পদের সমষ্টি সমান, আমরা জানি n পদের সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। সুতরাং কত পদের সমষ্টি বলছে প্রশ্নে? 12 পদের সমষ্টি। তাহলে আমরা এখানে লিখবো 12 পদের সমষ্টি। n এর জায়গায় 12 বাই 2 এর বাই 2, 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। আশা করি এই লাইন নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। বারো পদের সমষ্টি সূত্রটা আমরা লিখলাম। কার জায়গা? n এর জায়গা 12, অর্থাৎ যেখানে যেখানে n সেখানে সেখানে 12। এখানে n আছে, n এর জায়গা 12, 2 এ বসে গেছে, প্লাস এর প্লাস বসে গেছে, n এর জায়গা 12, -1 এর -1, d এর d বসে গেছে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন তুমি একটু যোগ বিয়োগ করো। 2 দিয়ে যদি আমরা 12 এর ভাগ করি 6, এখন 2 এ বসে দিলাম, প্লাসের প্লাস দিলাম, 12 থেকে 1 বিয়োগ করলে 11 বসে গেছে, ডি বসে দিছি। সবাইকে বুঝতে পারছো? সুতরাং এবার কত বলছে এখানে? 20 পদের সমষ্টি। ক পদের সমষ্টি? 20 পদের। তাহলে দেখো আমরা আবারও n এর জায়গায় 20 বসাবো। এই n এর জায়গায় 20 বাই 2 এর বাই 2, সেকেন্ড ব্র্যাকেট 2 এ বসে গেছে, প্লাসের প্লাস, n এর জায়গায় কত বসাবা? 20, -1 এর -1, ডি এর ডি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এবার এই 20 এর 2 দিয়ে ভাগ করলে কত আসে? 10, 2a প্লাসের প্লাস, 20 থেকে 1 বিয়োগ করলে 19, ডি এর ডি।
সবাইকে বুঝতে পারছো? 20-এর 2 দিয়ে ভাগ 10, 2 এর 2 বই গেছে, প্লাসের প্লাস বই গেছে, 20 থেকে 1 বিয়োগ করলে 19 দিয়ে বসে গেছে। এই অংশটা তুমি পরীক্ষার সময় যদি না ব্যবহার করতে চাও কোনো সমস্যা নাই, তুমি যদি শর্টকাটলি বলতে পারো তাহলে দ্যাটস এনাফ। এখন তুমি কি করবা? সুতরাং আমরা এখন কি লিখবো? এখন খেয়াল করো তো দেখি, প্রশ্ন মতে আমরা লিখতে পারি না? প্রশ্ন মতে দেখো, আমাদের 12 পদের সমষ্টি হচ্ছে এটা 6 ইন্টু 2a প্লাস 11d, এটা হচ্ছে আমাদের 12 পদের সমষ্টি। প্রশ্নের মধ্যে 12 পদের সমষ্টি বলছে 144, তাহলে সমান সমান 144 লিখতে পারি। অর্থাৎ প্রশ্নের একটা কথার সাথে আমাদের একটা কথা মিলে গেলে আমরা প্রশ্ন মতে লিখি, রাইট? এখন আবার একটু খেয়াল করো, আমাদের 20 পদের সমষ্টি কত? আমাদের 20 পদের সমষ্টি হচ্ছে, এখানে একটু আমরা কাজ করি, বা 2 এ বসে গেছে প্লাস 11d 144/6। সুতরাং 2a প্লাস 11d সমান, আমরা যদি বলি 6 দুগুণে 12, 4 6 24। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তুমি 144 যদি 2 দ্বারা ভাগ করো তাহলে আমাদের 24 আসবে। 144/2, সরি 144/6, 144/6 24। এবং এটা নাম্বার দিলাম আমরা 1 নং সমীকরণ। এবার দেখো দেখি, আমাদের 20 পদের সমষ্টি হচ্ছে এটা 10 ইন্টু 2a প্লাস 19d, এটা হচ্ছে আমাদের 20 পদের সমষ্টি। এটা বইয়ের মধ্যে 20 পদের সমষ্টি কত আছে? 560, আমরা 560 লিখে দিলাম। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তাহলে কি বুঝছিলাম আমরা? আমাদের 20 পদের সমষ্টি হচ্ছে এটা, আমরা এটা লিখছি। বইয়ের মধ্যে 20 পদের সমষ্টি কত হয়েছে? 560, আমরা এখানে 560 লিখে দিচ্ছি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এবার একটু খেয়াল করে দেখি সবাই, বা আমরা কি লিখতে পারি? 2a প্লাস 19d সমান 560, গুণা থাকলে কত হয়? নিচে যায়, এই গুণাকার আছে, এই 10টা জন্য নিচে গেছে। সুতরাং আমরা কি লিখতে পারি? 2a প্লাস 19d সমান কত? 56। 560-এর 10 দিয়ে ভাগ করলে কত হয়? 56। এটা দিলে আমরা 2 নং অঙ্ক। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি, এ একটা সমীকরণ, এ একটা সমীকরণ। এখন এই দুইটা সমীকরণকে আমরা ক্যালকুলেশন করে এর মান এমন ডির মান বের করলে আমাদের পুরো অঙ্কটা শেষ হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো? এর মান আর ডির মানটা বের করলে, যদি তোমার পরীক্ষার সময় খুব কম থাকে, প্রথম পদ সমান এ, সাধারণত সমান ডি, এটা লিখে তুমি সরাসরি এই অংশতে চলে আসতে পারবা। এই অংশ থেকে নিচের এই অংশ লিখতে পারবা। এর আগে যে অংশটা আমি লিখেছি ওই অঙ্কটা না করলে, অর্থাৎ ওই অংশটা না করলে চলবে। এখন আসো, আমরা এখানে বড়টা কি দেখো, এখানে হচ্ছে 56 আর এখানে আছে কত? 24। তাহলে 2 নং সমীকরণটা বড়, 1 নং সমীকরণটা ছোট। তাহলে আমরা এখন কি লিখবো? 2 নং বিয়োগ 1 নং লিখে আমরা লিখবো 2 নং বিয়োগ 1 নং। তাহলে দেখো দেখি আমাদের 2 নং কত আছে এখানে? 2a প্লাস 19d সমান 56। আমরা দুইটা সমীকরণ এখানে লিখে নিয়েছি। প্রথমে দেখো 2 নং লিখছে আগে, তারপর লিখছি কত? 1 নং। কি করবো আমরা? বিয়োগ। বিয়োগের বেলা সবাই একটা জিনিস জানো, বিয়োগের বেলা নিচে রাশির চিহ্ন পরিবর্তন হয়। এখানে কোনো কিছু নেই, মানে প্লাস হয়ে যাবে কি মাইনাস, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস হয়ে যাবে মাইনাস। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন তুমি বিয়োগ করো দেখি, প্লাস 2a মাইনাস 2a চলে যায়, 19-এর থেকে 11 বিয়োগ করো, তাহলে কি থাকে? 8। 19 থেকে 11 বিয়োগ করলে 8, আর একটা ডি বসে যাবে, রাইট?
সবাই তো জানো বীজগণিতের ক্ষেত্রে শুধু সহগগুলির যোগ বিয়োগ হয় আর একটা প্রতীক বসে যায়, এই জন্য একটা ডি বসে গেছে। এবার 56 থেকে 24 বিয়োগ করো, তাহলে 6 থেকে 4 গেলে 2, 5 থেকে 2 গেলে 3। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন সবাই যারা গুণের ক্ষেত্রে গেলে কোথায় যায়? নিচে যায়। তাহলে ডি ডি বসে গেছে, 8 এর 8 বসাই দিলাম, আর 32 এর 32। সুতরাং ডি সমান আমরা কত পেলাম? 4 8 কত? 32। 4 লিখে দিছি। সবাই কি বুঝতে পারছো এই অংশটা? কার মান পেয়েছি আমরা? ডির মান। আর এর মানটা বার করো, তাহলে এই অঙ্কটা প্রায় আমরা শেষ পর্যায়ে চলে আসবো। এখন দেখো দেখি, তুমি যে কোনো একটা সমীকরণে তুমি ডির মান বসিয়ে দাও। আমরা 1 ননে ডির মান বসিয়ে এটা লিখি। 1 ননে ডি এর মান বসিয়ে পাই। তাহলে আমরা একটা সমীকরণ একটু লিখি, 2a প্লাস 11d সমান 24 লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, একটু সবাই খেয়াল করো, আমরা এক নম্বর সমীকরণটা লিখলাম 2a প্লাস 11d সমান কত লিখলাম? 24। এখন খেয়াল করো দেখি সবাই, বা এই 2a বসে গেছে, প্লাসের প্লাস, 11 মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন, ডির মানটা কত? 4, 24 এর 24। বলো, কোন শিক্ষার্থীদের কি এই লাইনটা কি কোনো সমস্যা হচ্ছে? আমি আবারও বলছি, 2a বসে গেছে, প্লাসের প্লাস, 11 মাঝখানে কিছু না মানে গুণ চিহ্ন, ডি এর জায়গা ডি এর মান 4, 24 এর 24 বসে গেছে, রাইট? এখন দেখো, বা 2a প্লাস 11 দিয়ে 4 গুণ করলে 4 11 কত? 44 সমান 24 বসে গেছে। বা 2a সমান 24, এটা প্লাস, এসে আসলে কি হবে? মাইনাস। তাহলে আমরা লিখবো 44 লিখলাম, বা 2a সমান, বিয়োগ করো 0, আর এখানে থাকে কত? 2 মাইনাস 20। এই লাইন নিয়ে কার প্রশ্ন আছে একটু দেখো। আমি আবারও বলছি, 2a বসে গেছে, প্লাসের প্লাস, এসে আসলে কি হবে? মাইনাস। 24 এর 24 বসাই দিলাম, প্লাস এসে আসলে মাইনাস 44 বসে গেছে। 2a বসে গেছে, এই 44 থেকে এই 24 বিয়োগ করছি আমরা, কত আসে? মাইনাস 20। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এখন দেখো, বা a ইকুয়াল টু মাইনাস 20/2, সুতরাং a সমান মাইনাস 10। কার প্রশ্ন আছে? দেখো দেখি, মাইনাস 20 থেকে মাইনাস 20-কে 2 দ্বারা ভাগ করলে মাইনাস 10। এর মান আর ডির মান পেয়ে গেছি, অঙ্ক প্রায় শেষ পর্যায়ে। এত হলে এর প্রথম 6 পদের সমষ্টি বার করতে গেছে। 6 পদের সমষ্টি দেখো, আমরা একটা সূত্র জানি না, আমরা সমষ্টির সূত্র কি জানি? আবার n পদের সমষ্টি, সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু কত? d। একটু খেয়াল করো সবাই। সুতরাং প্রশ্ন কত বলছে? 6 পদের সমষ্টি, তাহলে আমরা এখানে 6 লিখে দিলাম, n পদের সমষ্টির জায়গায় 6/2 ইন্টু 2a প্লাস 6-1 ইন্টু কত? d। এখন খেয়াল করো তো দেখি, 6 এর 2 ভাগ করলে কত? 3। 2a বসে গেছে, প্লাস 6 থেকে 1 বিয়োগ করলে 5, গুণ ডির জায়গা ডির মান কত? মাইনাস 10। এই লাইনটা নিয়ে কারো প্রশ্ন আছে একটু দেখো দেখি। আমি আবার একটু বলছি, সবাই শুনো। 6 রে 2 ভাগ 3, এটা বসে গেছে, প্লাস বসে গেছে, 6 থেকে 1 বিয়োগ করছি 5, ডি এর জায়গা ডি এর মানটা। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন একটু খেয়াল করতে দেখি, আমরা এখানে এর মানটা একটু বসাই দিই। আমরা এর মান কত পাইছি? আমরা ডির মান হচ্ছে আমাদের 4,
এর মান হচ্ছে -10। এখন টাকা চাই, 3 বসে গেছে। 10 দুগুণে কত? 20, -20 বসে গেছে, প্লাসে প্লাস 5 দিয়ে 4 গুণ করলে 4 5 কত? 20। এই লাইন নিয়ে কারো প্রশ্ন আছে একটু বলবো দেখি। আমি আবারও বলছি, এখানে n এর জায়গায় 6, এর মানে কি যেখানে যেখানে n সেখানে সেখানে 6 বসাবে। n এর জায়গায় 6, এখানে তো n এর জায়গায় 6, -1 এর -1 d বসে গেছে। এই 6 রে এই 2 দ্বারা ভাগ 3, 2 বসে দিচ্ছি, মাঝখানে কোনো চিহ্ন না দেখলে গুণ চিহ্ন, এর জায়গা এর মান, এর মান আমরা -10 পাইছি, প্লাসে প্লাস 6 থেকে 1 বিয়োগ করলে 5, ডি জায়গা ডি এর মান 3 বসে গেছে। এ মাইনাসের মাইনাস বসে দিলাম, 2 দিয়ে 10 এর গুণ করলে 20, প্লাসের প্লাস 4 5 কত? 20। এখন দেখি দেখো +20 -20 বিয়োগ করলে কি হয়? 0। 3 বসা দিলাম, ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন থাকে, সবাই যেটা জানো। এবার 20 থেকে 20 বিয়োগ করলে কত? 0। 0 কে কোনো কিছু দ্বারা গুণ করলে কি হয়? 0। শেষ। কেমন লাগছে প্রিয় শিক্ষার্থীরা? যদি কোনো অংশ তুমি যদি আটকে যাও, স্যারকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমাদের 19 নম্বর অঙ্ক সমাধান হয়ে গেছে। এবার আসো আমরা এই অধ্যায় 17 নম্বর অঙ্কটা সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটু প্রশ্ন হইতে পারে তোমাদের, 17 লিখছেন 19 লিখছেন, 18 কই? 18 নম্বর অঙ্কটা কই? 18 আর 17 সেম অঙ্ক, শুধু এখানে নতুন একটা অংশ হচ্ছে কি, প্রথম 10 পদের সমষ্টি বের করো। 18 নম্বর অঙ্কতে এই অংশটা আছে। তো তুমি যদি এটা পারো, আমি এই জন্য দুইটারে অ্যাডজাস্ট করে আমি একটা তৈরি করে দিছি, একই অঙ্ক একই জিনিস। এখন আসো আমরা এটা কিভাবে সমাধান করব। বলছি যে পূর্ণ ধারার n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে ধারাটি বের করো এবং প্রথম 10 পদের সমষ্টি বের করো। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি লিখবো, দেওয়া আছে 17 নম্বর অঙ্ক, দেওয়া আছে ধারার n সংখ্যক পদের সমষ্টি সমান, আমরা সমষ্টিরে h দ্বারা প্রকাশ করি, h মানে সামেশন। যেহেতু এখানে n সংখ্যক বলছে, এটা নিচে আমরা একটা n দিলাম, সমান আমরা কি দেন আছে n ইনটু n প্লাস 1। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছো। কি বলছিলাম, দ্বারার n সংখ্যক পদের সমষ্টি h n সমান কত? n ইনটু n প্লাস 1। সুতরাং আমরা যদি এটা লিখি, দ্বারার এক সংখ্যক পদের সমষ্টি h1। দেখো এই কথাটার মানে কি, n এর জায়গা 1, n এর জায়গা 1, যেখানে যেখানে n আছে সেখানে সেখানে 1 হবে। তো দেখো আমরা এখানে 1 দিলাম, ব্র্যাকেট দিলাম, n এর জায়গা 1 প্লাস 1 এর প্লাস 1, 1 এর 1 বসে গেছে, ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন, 1 1 এর যোগ করলে 2 সমান 2 1 এর 2। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আমি আবারও বলছি, দ্বারার এক সংখ্যক পদের সমষ্টি কার জায়গা, n এর জায়গা 1 বসাই দিবে, n এর জায়গা 1, ব্র্যাকেট n এর জায়গা 1 প্লাসের প্লাস 1 এর 1 বই গেছে, ব্র্যাকেট 1 বসাই দিছি, ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন থাকলে গুণ চিহ্ন, 1 1 যোগ করলে 2, 1 এর লগে 2 গুণ করলে 2 1 2। সুতরাং দ্বারার 2 সংখ্যক পদের সমষ্টি কার জায়গা, n এর জায়গা 2, এখানে তো n আছে, n এর জায়গা আমরা 2 দিয়ে দিলাম, 2 দাও, n এর মান 2, ব্র্যাকেট দিলাম, n এর মান 2 প্লাস 1 এর প্লাস 1। দেখো দেখি 2 2 বসাইলাম, ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন, 2 থেকে 1 বিয়োগ করলে কত? 3, 2 লগে 1 যোগ করলে 3 করলে কত হয়? 6। আশা করি কারো কোনো প্রশ্ন নাই।
সুতরাং দ্বারার 3 সংখ্যক পদ বের করো। S3 সেম স্টাইলে n এর জায়গায় 3 বসাই দাও। 3 প্লাস 1 এর প্লাস 1, 3 এর 3 বসে গেছে, 3 আর 1 এর যোগ করলে 4, 4 5 3 4 কত 12। সুতরাং দ্বারা 4 সংখ্যক পদের সমষ্টি, তাহলে S4 n এর জায়গায় কত বসাবো আমরা 4 ইনটু 4 প্লাস 1 সমান কি লিখবে এখানে 4 গুণ 5, 4 5 কত 20। আশা করি সবাই পর্যন্ত বুঝতে পারছো। একদম সহজ, তুমি যদি প্রথমটা বুঝতে পারো তাহলে শেষেরগুলো তুমি নিজে নিজে করতে পারবা। আমি একদম ভাঙি ভাঙি তোমাকে দেখাইছি। এখন আসো আমরা দ্বারা কিভাবে তৈরি করবো, রাইট? আমরা দ্বারাটা পার করতে হলে তাহলে আমরা প্রথমে এটা একটু মুছে, সুতরাং প্রথম পদ সমান সুতরাং প্রথম পদ সমান S1 সমান S1 এর মান 2 বসাই দিলাম। সুতরাং দ্বিতীয় পদ কি ব্যবহার করবা, দ্বিতীয় পদ হচ্ছে S2 মাইনাস S1। তুমি এটা জানো অবশ্যই, অর্থাৎ কোন দ্বারা কোন পদ বিয়োগ তার আগের পদ, বিয়োগ তার আগের পদ, সমদ্বারা ক্ষেত্রে কোন দ্বারা কোন পদ বিয়োগ তার আগের পদ। তাহলে কোন পদ মানে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কি ব্যবহার করবে, দ্বিতীয় পদ বিয়োগ তার আগের পদ। তাহলে এখন দেখো এই S2 এর মানটা আমরা কত পাচ্ছি, দেখা যাচ্ছে S2 এর মান আমরা 6 পেয়েছি, লিখলাম 6 মাইনাস S1 এর মান কত আছে, S1 এর মান হচ্ছে 2 করলে কত আসে 4। এখানে তুমি একটা কাজ করবা, এখানে তুমি এভাবে ডট ডট চিহ্ন দিয়ে দেবা। এর মানে কি, এটা আরো আছে, এটা অসীম পর্যন্ত, রাইট? আমরা মিনিমাম 4টা করলে তোমার হয়ে যায়, অসীম পর্যন্ত চিহ্নটা দিয়ে যাইতে হবে তোমাকে। এবার আমরা কত বার করব, 3 নম্বর পদটা বার করবো আমরা। 3 নম্বর পদটা কি লিখবো, সুতরাং তৃতীয় পদ সমান কি লিখবা, তৃতীয় পদ কি লিখবো S3 মাইনাস S2 ও তৃতীয় পদ মাইনাস তার আগের পদ S2। তাহলে তৃতীয় পদ S3 মানটা আমরা কত পাইছি, এখানে 12 লিখলাম 12 মাইনাস S2 এর মানটা আমরা 6 পেয়েছি, এখানে লিখলাম 6, বিয়োগগুলো কত আসে 6, রাইট? আশা করি কারো কোনো প্রশ্ন নাই। চতুর্থ পদ লাগবে না, তুমি 3টা করলে হয়ে যায়। তাহলে আমরা করতেছি এই পর্যন্ত, আমরা এই পর্যন্ত রাখলাম, এরপর তুমি ডট ডট চিহ্ন নিবে। এর মানে কি আরো আছে, এই ডট ডট চিহ্ন মানে কি, তুমি প্রথম পদ করছো, দ্বিতীয় পদ করছো, তৃতীয় পদ করছো, এইভাবে একইভাবে চতুর্থ পদ পঞ্চম পদ তুমি বার করতে পারবা, রাইট? তো আমাদের লাগতেছে না, এই জন্য আমরা করতেছি না এটা। সুতরাং আমরা কি লিখবো, দ্বারাটি সমান, একটু খেয়াল করো, দ্বারাটি সমান কি দাঁড়ায়, প্রথম পদ 2 প্লাস দ্বিতীয় পদ 4 প্লাস তৃতীয় পদ কত 6 প্লাস এভাবে অসীম পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা দ্বারাটা নির্ণয় করা শেষ, এরা বলছে দ্বারাটি বের করো, আমরা দ্বারা বের করছি। দেখো দ্বারাটা কি, প্রথম পদ 2, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 6 প্লাস এভাবে অসীম পর্যন্ত আছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্যন্ত কার কোনো প্রশ্ন নাই। এখন বলছে যে প্রথম 10 পদের সমষ্টি বের করো। এখন আসো আমরা 10 পদের সমষ্টি কিভাবে বার করব একটু দেখো। আমরা এখানে কি লিখতে পারি, এখানে প্রথম পদ, এখানে প্রথম পদ a সমান 2, সাধারণত d সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 2। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। 10 পদের সমষ্টি, তাহলে আমরা সমষ্টি সূত্র ব্যবহার করব। সুতরাং n পদের সমষ্টি সমান n by 2 into 2a plus n minus 1 into কত d
সবাই বুঝতে পারছো? সুতরাং 6 হবে সমষ্টি বার করো। n এর জায়গায় 6 বাই 2, 2a প্লাস 6 মাইনাস 1 ইন্টু b। সব বুঝতে পারছো? এই লাইন নিয়ে কারো প্রশ্ন নাই? এখন তুমি মানটা একটু বসে দাও। 6 রে 2 দ্বারা 2 ভাগ করে 3, সেকেন্ড ব্র্যাকেট 2 এর 2, এই জায়গা এর মান 2 প্লাসের প্লাস 6 থেকে 1 বিয়োগ করো 5, মাঝখানে কিছু নেই মানে গুণ চিহ্ন, দ্বির জায়গা ভির মান 2। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখো 6 3 3 বসে গেছে, 2 দ্বিগুণ কত 4 প্লাস 5 দ্বিগুণ কত 10। কারো প্রশ্ন আছে? দ্বিতীয় পদ হচ্ছে আমরা এখানে যদি দ্বিতীয় পদটা আমরা কত পাইলাম, আমরা এখানে এ সমান সমান যদি আমরা 2 পাই, 2 এখানে হচ্ছে আমাদের এটাই। একটু খেয়াল করে তো দেখি, 3 এ 3 বসে গেছে, মাঝখানে কোন চিহ্ন দেখলে গুণ চিহ্ন, 4 আর 10 এর যোগ করলে কত হয় 14, 14 3 নিগো 3 4 12, 3 1 3, 1 4 42। শেষ। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। একটু হালকা একটু মিস্টেক মনে হচ্ছে, আমরা একটু দ্বিতীয় পদটা এখানে কত একটু দেখি। h2 আমরা পাইছিলাম 2 2 প্লাস 1 2 গুণ 3 6। প্রথম পদ আমরা পাইছি কত, প্রথম পদ এর সমান হচ্ছে আমরা 2 1 2, প্রথম পদ হচ্ছে 2 এখানে 6, তাহলে d সমান হবে 6 বিয়োগ 2 5। আমি একটু মিস্টেক করার জন্য দুঃখিত, এখানে 4 হবে, d এর মান আমরা 4, আমি এখানে একটু ভুলে গেছে। আর দ্বিতীয় পদ আমাদের হচ্ছে 6, 6 থেকে আমরা প্রথম পদ বিয়োগ করলে এটা হবে এখানে 4, তাহলে আমাদের এখানে হবে 4। তাহলে আমরা এখানে যদি 4 দিই তাহলে 4 5 কত হয় 20, এখানে হয়ে যাবে 24। আর এবার আমরা গুণ করি 3 4 12 2, 3 2 6 1 7 72। এই হচ্ছে আমাদের পুরো অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, তোমার কাছে অঙ্কটা কেমন লেগেছে? যদি এই দুটো অঙ্ক তোমার কাছে ভালো লেগে থাকে, তুমিও অবশ্যই অবশ্যই তুমি বুঝেছ এটার কৃতজ্ঞতা স্বরূপ ইউটিউব থেকে দেখলে স্যারের পেজটাকে সাবস্ক্রাইব করবা এবং বেল আইকন বাজায় দিবা, যখন তোমার নতুন নতুন অঙ্ক আমি আপলোড করব যেটা তোমার কাছে প্রথমে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিবা, শেয়ার করবা, তোমার গুরুত্বপূর্ণ মন্তব্যটা লিখবা। তুমি যে অঙ্কটা বুঝো সুন্দর করে তোমার মতো করে তুমি একটা বক্তব্য দিয়ে দিবে। আর যদি তুমি এই কাজটা না করো তাহলে তুমি পুরো অঙ্কটা বুঝো না এবং স্যারের প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করো নি, এটি বুঝে যাবে।